ও ডাক্তার আপা কি বুঝলেন? যা ভেবেছিলাম তাই, চোখের অবস্থা একদমই ভালো না, চশমা লাগবে, আর শরীরেও ম্যালনিউট্রিটেড মানে অপুষ্টি আছে। এইটা কি গনাফা? আমি তো আমার মেয়ারে সব সময় মাছ, ঘুষ, মুরগি এগুলো সব খাওয়াই। তাছাড়া ধরেন আমি বাজারে গেলে সবচেয়ে বড় মাছটা আমি কিনে নিয়ে আসি। আমার মেয়ে অপুষ্টি, চোখের সমস্যাটা কি গনাফা? বড় মাছ আর মাংস খাওয়ালে সব পুষ্টি হয় না, চোখের জন্য দরকার ছোট মাছ মানে মলা মাছ। আপনি যদি ছোটবেলা থেকে আপনার মেয়েকে মলা মাছ খাওয়াতেন তাহলে আজ এই অবস্থা হতো না। মলা? ওই যে এদুরা মলা? জি, এখন থেকে প্রত্যেকদিন বাজার থেকে মলা মাছ কিনবেন। আর আপনার তো পুকুর আছে, সেখানে তো আপনি মলা মাছ চাষ করতে পারেন, তাহলে বাড়িতেও রান্না হবে প্রত্যেকদিন আর বাজারেও বিক্রি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপা, করবো। ভালো হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা এটা কোনো কথা হইলো? আমি আমার মাইয়ারে মলা মাছ খাওয়ামো? জিন্দেগি দেও না। শোন মা, তোরে না আমি সুন্দর চশমা কিনা দিব, কিন্তু তার আগে ঢাকায় যায় বড় ডাক্তার দেবো। হ্যাঁ, আমার মনে হয় ডাক্তার আপা যা কইছে তা ঠিক কইছে। তোমার পকেটে যখন টাকা থাকে তখন এত বাজার কইরা নিয়ে আসো, নিজে যা ভালো লাগে। রান্না বান্না শেষ হওয়ার লগে লগে সপ্তাহটাই তুমিই খাইয়া ফেলো। আর কইছে কি মা, আমার একটু খিদাটা বেশি তো, এর লিগে আর কি। তোমার জিহ্বাটা না বড়, এত বড়। এটা যাই হোক, আমি আমার মাইয়ার ওই যে গুড়া মলা মাছ জীবনও খাওয়াবো না। হলো ডাক্তার আপা যা কয় তা একটু হলো। এই যে তোমার চাচাতো ভাই আকবর ভাই, তারে দেখো, তার পুকুর তোমার চেয়ে ছোট, পুকুরে মলা মাছ চাষ করে, নিজেও খায় বাজারে বেচেও, তার পোলা পানগতে চোখের সমস্যা হয় না। আর তোমার খালি যখন টাকা থাকে তখন আর মাথায় হুঁশ থাকে না, এত বাজার করে নিয়ে আসো। আর দত্তরিকা, তুমি কার কথা কও? ওই মোটকু আকবর ভাইয়ের কথা। হ্যাঁ তো কিপটা কি করে জানো? নিজেরা খাইবো মলা মাছ আর বেচা দিব রুই কাতলা, তাই না রে মা? কিপটা নয়, আক্কেল আছে। আক্কেল আছে মানে? আই তো তুমি মেয়ের সামনে কি কও? আক্কেল আছে মানে আমি কি ব্যাক করল নাকি? হ্যাঁ, যে মানুষের যখন পকেটে টাকা থাকে তখন বাদশা, আর যখন টাকা না থাকে তখন আমরা কি খাই তার কোনো হুঁশ থাকে না। সে লোকে সত্যি কে তোর আক্কেল আছে? চল তোমার চল। আচ্ছা মলা, এই দুতরি সম্পাদ শোনো তো। মা মৌসুমী, চশমা নিয়ে কি আগের থেকে ভালো দেখো? ভালো মানে একটু ভালো, আমি তো রাতে কাটাই বাঁচতে পারতাম না। ও সম্পাদ, বাদ দাও তো তাড়াতাড়ি, পেটে মনে আগুন লাগছে। আদর কেন তুমি শোতো? এই যে হাত থেকে যে ঘুরে আসলা, মলা মাছ আনছো? হ্যাঁ, এই তুমি জানো না আমার যখন খিদা লাগে আমি কানে কম শুনি। জোরে কও। মলা মাছ। মলা মাছ আনছো বাবা? আমি যদি হাতে থেকে এই গুড়া মলা মাছ কিনি, আমার ইজ্জতের কিছু থাকবো? হ্যাঁ, আহারে আমার ইজ্জত আলা রে, বুঝছি, আমার আর আমার মায়ের ভবিষ্যৎ আমারই দেখুন লাগবে। দেখো এই কি বলছিস? হ্যাঁ, মাছ যাচ্ছো, থাকতে দাও। দেখ খাওন দেখ, কামের কাম নাই, খালি খাওয়ার খা। আরে কেন রে? ওয়ালাইকুম আসসালাম। আসো মা, আসো। আরে আমার মৌসুমী মায়ের চশমা কেন? হ্যাঁ, আরে শম্পা, তুমি এতদিন পরে আইলা, 2 কদমের পর। সময় হয় না ভাবি, আসতেছে চাই কিন্তু সময় যে পাই না। তোমার মন খারাপ কেন? দেখো না মাইয়াটা চোখে চশমা লাগাইছে। দেখো তোমার বাপ একটা বাদেই না, বাজারে যায় 2 পকেট ভরে টাকা দিয়া গরু কিনে, ছাগল কিনে, খাসি কিনে, মলা মাছ খাওয়ায় না, এর লাগে চোখে চশমা লাগছে। আর বললেন না ভাইজান, এই জন্য আপনার কাছে আসছি, আপনার পরামর্শের দরকার। কি কবি রে? কি কবি?
ভাইজান শোনেন, আপনার মতো পুকুরে আমিও মলা চাষ করতে চাই। আমাদের পুকুর তো খালি গোসল আর কাপড় ধোয়ার জন্য পড়ে রয়েছে। বড় মাছের সাথে আমি একটু মলা মাছ চাষ করি। আরে এইটা কোনো বিষয় হলো? মাইন সে পারে না এমন কোনো কাজ নাই, সব আমি তোমার শিখাই দিব না। ওই বড় মাছ চাষ করবা, ওর ভিতরে মলা মাছও চাষ করবা, নিজেরা খাইবা 12 মাস, বছর ভইরা তোমার ওই মাছ বেচবা, ঠিক আছে না? রে বর্ষি মারে কেনা, হ্যাঁ? এই আম্মা, তোমরা হাসো কে? মাছ চুরি করতেছো ওই দিক দিয়ে, আর তোমরা হাসতেছো? বাবা ও মা, ও মা সম্পা, আস্তে 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 সম্পা। এই দাঁড়াও, তুমি অত জোরে চিল্লাও না। ও মৌসুমি, দাঁড়াও না, কাপড় তো আরে বেশি করে। ও মা, পাউডার মনে গেল রে মা। ও মা, এত জোরে দৌড় দিল কেন বাবা? ও মা, দেখা তো মনে হয়েছে উসাইন বোল্ট ফেল। আরে কি বল্টু বল্টুর কথা কস? তোরে কইলাম না একটা দাম রাসা শয়তানের বাচ্চা এমন দৌড়ান দিছে বাবা রে, আমার পাও গেল রে। এই চুপ করো। দেখ দেখ, লুকাই লুকাই গোয়েন্দাগিরি করে, আবার হচ্ছে এখন মিছা কথা কয়। মিছা কথা শাস্তি পাও না তুমি, এই যে পাইছো। আরে বাবা রে, এইটা কেমন কথা কও? তোমরা এই যে বা মাইয়া দুইজনে মিলাই আমার বিপক্ষে। ও আমার ঠ্যাংটাও ব্যথা, এর লিগাই মাইসে কয় মায়ের সেই আপন কেহ নাই পাজননি। আরে বাবা, ওরে বাবা, ও বাবা সম্পা, আস্তে 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 আস্তে। একদম চুপ। আশেপাশে মানুষ জড়ো করবো। দেখ তোর বাপের কিন্তু এমন কিছু হয় না, নাটক করে। ও মা, দুনিয়ার নাটক বাজলো। ও মা সম্পা, ও বা ও তুমি তোমার রাস্তা দিতে কো। তোর বাপরে কয় তোর গোয়েন্দাগিরি না করে আমগুলো। ওরে বাবা, ওরে ও বাবা, ও বাবা, তোমার ধাল ধাল আমার দুই সার সার। পুকুরে মলা মাছের চাষ করে তো পুকুর তো আছেই আপনার, তবে মলা মাছ চাষ করার আগে পুকুরের নিচে ময়লা আবর্জনাগুলো একটু পরিষ্কার করতে হবে। তো আচ্ছা, ওই পুকুরের নিচে কি কাদা বেশি না কম? না না না, ওগুলো সব আমি দেখে নি। মানে রমজান ভাই, ওই এশিয়ার যা যা প্রোডাক্ট আছে সিরিয়াল মতো দেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাগাজিও, হ্যাঁ ম্যাগাজিন। আর ভাইরেক্স, ডাইরেক্ট না? ও আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট। এটা নাভিও, এটা এসিমেক্স সুপার ভিটামিন, এটা হলো পয়েন্ট ক্লিন, পুকুর পরিষ্কারের জন্য। এটার মধ্যে সব কিছু লেখা আছে, তুমি নিজে নিজে পড়ে নি মানে, আর বাদ বাকি তো আমি আছি না। না এটা না, ওটা ওটা ঠিক আছে ভাই, এদিকে রেখেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মলা মাছ ছোট হলেও পুষ্টিগুণের হিসেবে অনেক বড়। রাতকানা রোগ প্রতিরোধের কথা তো সবার জানা। এছাড়াও অন্যান্য ভিটামিন ও মিনারেলের একটি আদর্শ উৎস। এমনকি এই মাছ হৃদরোগ ও কিডনিতে পাথর হওয়া প্রতিরোধেও সহায়তা করে। এজন্য এর উৎপাদন বাড়ানো অতীব জরুরি। এটি করার জন্য আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেটি যথেষ্ট। শুধু দরকার নিজের মনের ইচ্ছা এবং কিছুটা যত্ন। পুকুর পরিষ্কার করে পুকুরের পানি ও মাটি চাষ উপযোগী করার পরই মলা ছাড়া যায়। অন্যান্য যে কোনো মাছের সাথে মলা চাষ করা যেতে পারে, শুধু মনে রাখতে হবে পানির গুণাগুণ যেন মাছের চাষ উপযোগী থাকে। এই কাজে সহায়তা করতে পারে এসিআই অ্যানিম্যাল হেলথ। তাদের রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত অ্যাকোয়া প্রোডাক্ট, যেমন অ্যাকোয়া লাইন, ভাইরেক্স, পন্টস, অ্যাকোয়া ফোটো ইত্যাদি। সঠিক পরিচর্যা ও মানসম্মত খাবার ব্যবহার করলে বছরে বিঘা প্রতি 300 থেকে 500 কেজি মলা মাছ পাওয়া সম্ভব, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। মলা মাছ 20 থেকে 25 দিন পর পর পুকুরেই ডিম দেয় ও বাচ্চা ফোটায়, তাই একবার মলার রেণুপোনা পুকুরে ছাড়ার পর পুনরায় আর ছাড়তে হয় না। এ কারণে অন্যান্য মাছের সাথে মলা মাছ লাভজনক ফসল হিসেবে চাষ করে বাড়তি মুনাফা অর্জন করা যায়। পানির পিএইচ যদি 7.0 নিচে নাইমা যায়, তাহলে পুনরায় ম্যাগাজিও প্লাস বা অ্যাকুয়া লাইম এশিয়াটা দিয়ে ছিটা দিবা, তারপরে দেখবা পানি ঠিক হয়ে গেছে। পারবে না? নামস না, পানিটা মাপ না, কতটা নামায় খা।
আরে পানির মধ্যে বাঘ ভাল্লুক কিছু নাই, ভালো করে নাম, পানিটা চেক কর, পানি চেক করার পরে পিএইচ যদি 7.0 নিচে নাইমা যায় তাইলে এশিয়ায় ডলোমাইট, মানে এটা দিয়া তারপর সার্ভিস, ঠিক আছে না? এটা 1 বালতি পানি আর 2 ইয়েতে ঢেলে দিলাম। হ্যাঁ, 1 বিঘা পুকুরে এটা হচ্ছে ভাইরেক্স, এই যে এই ভাইরেক্সটা অর্ধেক এই বালতিতে ঢাললাম, ধরো এই যে পানিটা দিয়ে গুললাম, এটা দিয়ে, হ্যাঁ এই গুললাম, গুললে এই এই এরকম নিয়ে সারা পুকুর ছড়াই। হ্যাঁ, মা এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে মাছের ভাইরাস নষ্ট করে। হ্যাঁ ঠিক আছে না মা? এই পুকুরের পানিতে মাছের রেণুগুলা ছোট ছোট, যখন এদেরকে ছাড়তে গেলে অক্সিজেনের দরকার হয়, এই অক্সিজেনটা বাড়াই দেওয়ার জন্য এই যে এসিআই, এটা হচ্ছে এসিআই বায়ো অক্স। হ্যাঁ, এরপরে মনে করো আধা ঘন্টা পর, এটা আধা ঘন্টা পরে আমরা কি করব, এই যে মাছের অক্সিজেনটা যখন পানিতে মিশে গেল তখন আমরা এটা ছাড়বো। তাহলে তো আমাদের কাজ শেষ। না, আরেকটা কথা আছে, ভালো জাতের মলা মাছ পাইতে হইলে মাছের ভালো খাওয়ান দিতে হইব না। আজ থেকে প্রত্যেক দিন দুপুরবেলা এশিয়ার খাদ্য দিবা, রেনু মাছের জন্য দিবা রেনু গোল্ড, আর পুকুরে যে বড় বড় মাছ আছে না সেগুলোর জন্য দিবা খৈল, চাউলের কুড়া, ময়দা, ফিশ মিল। সবচেয়ে উত্তম হইল গিয়া এশিয়ার ফিশ প্রিমিক্স, মনে থাকবো? জি মনে থাকবো। আর কিছু? নিয়মিতভাবে প্যাটটস, অ্যাকুয়া ফটো এইসব ব্যবহার করতে হইব। মৌসুমা বুইলা যাইও না, তোর আম্মা যদি বুইলা যায় প্রত্যেক দিন মায়ের মনে করাইয়া দিবা, মা মাছের খাওয়া দেওয়া লাগবে, মনে থাকবো? আমি দিব, আমি দিব। নিজে কি তেলে স্বাতিতে হাইলা। পড়শির নিজের পুকুর ভৈরায় আছে, ছোট্ট সাধের মলা মাছে সারা বছর অর্থ আসে, ছোট্ট সাধের মলা মাছে। পড়শির নিজের পুকুর ভৈরায় আছে, ছোট্ট সাধের মলা মাছে সারা বছর অর্থ আসে, ছোট্ট সাধের মলা মাছে। ভুইয়ার বেটা হাটের থাইকা আনছে বোয়াল বড় দেখা, ভুইয়ার বেটা হাটের থাইকা আনছে বোয়াল বড় দেখা, সেই বোয়ালের রান্ধার সুঘ্রাণ পার হইয়া যায় পড়শির উঠান। ঘ্রাণেই থাকে অর্ধ ভোজ, আসল কথা বোঝে কয়জন।
কিশোর খাবার বয়স যেথা, মলা খাওয়ার শুরু সেথা, দৃষ্টি শক্তি বাড়বে, এ যে ডাক্তারি আর পুষ্টির কথা। নিজের পড়শির পুকুর ভৈরায় আছে, ছোট্ট সাধের মলা মাঝে, সারা বছর অর্থ আসে, ছোট্ট সাধের মলা মাঝে। মলার আছে অনেক গুণ ভাই, চিতল বোয়াল গলদার জানাই, মলার আছে অনেক গুণ ভাই, চিতল বোয়াল গলদার জানাই। রুই কাতলার সাথে সাথে একই জলে বাড়তে থাকে, রুই কাতলার সাথে সাথে একই জলে বাড়তে থাকে। পুষ্টি দিবে 12 মাসে, অর্থ আছে মলা চাষে, পুষ্টি দিবে 12 মাসে, আবার অর্থ আছে মলা চাষে। এসিআই এর সব পণ্য পাবে, পাবে পরামর্শ সবার কাছে, এসিআই এর সব পণ্য পাবে, পাবে পরামর্শ সবার কাছে। এইবার তুই আর বেটা বুঝা শুন না,